হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সাইমা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আবার চলে আসলাম নতুন একটি জামার ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ড্রেস বানিয়েছি কটন কাপড় দিয়ে, গোল জামা। আর গরমের মধ্যে কিন্তু এইসব ড্রেসগুলো আপনারা খুব সহজেই বানিয়ে পড়তে পারবেন আর অনেক বেশি আরাম লাগবে। আমি এখানে কিন্তু 3 পিস দিয়ে আজকে ড্রেসটা বানিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। কাটা এবং সেলাই শেয়ার করব। তো এখানে আমি কাপড় নিয়ে বসে পড়লাম। আর ভিডিওটা অনেকদিন আগের করা ছিল, কিন্তু আসলে ভয়েসটা দেওয়ার জন্য আমার লেট হয়ে গিয়েছে আপলোড দিতে। এই হচ্ছে জামার কাপড়টা, আর নিচে ছিল সালোয়ারের কাপড়। সালোয়ারটা আমি প্যান্ট সিস্টেম সালোয়ার বানিয়েছি, আর এখন আমি জামার কাটিংটা শেয়ার করব। তো জামার সাইডে এই যেরকম পার্ট ছিল, তো এই পার্টটাকে আমি কেটে আলাদা করে নিচ্ছি। এখন আমি এই জামার মানে ফ্রকের উপরের পার্টটা কাটিং করব। তো আমার টোটাল ড্রেসের লম্বা ছিল 46 ইঞ্চি। 46 ইঞ্চি লম্বা ছিল। এখানে আমি উপরে বডির পার্টটা প্রথমে কাটছি। বডির পার্টটা মানে সেলাই সহ 16 ইঞ্চি থাকবে এবং সেলাই করার পরে 15 ইঞ্চি থাকবে। তো এখানে 16 ইঞ্চি লম্বা নিয়ে এখন আমি কাট দিয়েছি 5.5, কারণ এখানে আমি একটা বড় গলা বানাবো, সামনে পিছনে বড় গলা থাকবে, যে কারণে কাটটা আমি ছোট নিয়েছি। আর যদি আমি ছোট গলা বানাতাম তখন আমার কাঁধের অংশটা থাকতো 7.5 বা 8 ইঞ্চি। তো এখন আমি 1.5 ইঞ্চি মাপ নিয়ে এভাবে রাউন্ড করে কাটিং করে দিলাম। তো এখন আমি মোহরার অংশটা কেটে নিচ্ছি। আপনারা বডির মাপ, পেটের মাপ নিয়ে কাটিং করে নেবেন। আর অবশ্যই জামাতে সামনে পিছনে টিকিং দিবেন, তাহলে কিন্তু জামার যে শেপ সেটা সুন্দর হবে। আর এক্সট্রা যে কাপড় থাকবে সেটা আমি কেটে নিব। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণের কাপড় এক্সট্রা রেখেছি। আর দেখতেই পাচ্ছেন কাজ করার সময় আমার ছোট্ট ডোরেমন চলে আসছে ডিস্টার্ব করার জন্য। আর আমার কাছে কিন্তু অনেকগুলো বিড়ালের বাচ্চা আছে, বিড়ালও আছে। যদি কেউ নিতে চান তারা কিন্তু নিতে পারেন, সাদা সাদা বিড়াল। আর এই যেভাবে আমি দাগ দিয়ে দিচ্ছি বডির মাপটা, মানে বডির মাপ অনুযায়ী। আর এর আগেও কিন্তু আমার চ্যানেলে আমি অনেক ডিজাইনের ভিডিও আপলোড করেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন, দেখবেন অনেক ডিজাইনের ভিডিও পাবেন। তো এখন আমি কুচির কাপড়টা নিয়ে নিব। এখন যতটুকু মানে বহর ছিল, ঘের ছিল কাপড়ের, এখানে আমি পুরোটাই নিয়ে নিব। আর মাপ দিয়ে নিব, যেহেতু উপরে 16 ইঞ্চি নিয়েছি। এখন আমি 16 ইঞ্চি থেকে উপরে মানে 15 ইঞ্চি নিব, নিয়েই ইঞ্চি টেপের 15 ইঞ্চি পর্যন্ত নিয়ে এরপরে মাপ দিয়ে নিব। আর যে কুচিটা দিয়েছি, কুচিটা ছিল 7 ইঞ্চি। হ্যাঁ, তো আপনাদের সালোয়ার কাটিং করার পরে যে টুকরাটা থাকবে সেই টুকরাটা দিয়ে আপনারা জামার নিচে কুচি দিতে পারবেন। তো আমার প্যান্ট যেহেতু বানিয়েছি, প্যান্ট কাটিং করার পরে সাইড থেকে যে টুকরাটা ছিল সেই টুকরোটা দিয়ে আমি কিন্তু কুচি দিয়েছি। তো কুচির কাপড়টা সবাই দিতে পারবেন, যতটুকু লম্বা যার লাগবে সে দিয়ে দিবেন। এই যে দেখুন, এখন আমি কুচির কাপড়টা কাটিং করে দেখাচ্ছি। এখানে আমি 7 ইঞ্চি কুচির কাপড় লম্বা নিয়েছি। হয়তো আমি কাজ করার সময় অনেক বেশি কথা বলতে হয়, হয়তো আমার কথা অনেকেরই বিরক্ত লাগে, কারণ এরকম কমেন্ট আমি অনেক পাই যে আপু আপনি কাজের থেকে বেশি কথা বলেন। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমি আসলে কি কথাটা বেশি বললাম। যে কাজগুলো শেয়ার করছে এই সম্পর্কেই কিন্তু কথা বলতে হয়। তো হাতাটাও কাটিং করে নিয়েছি, আর বেশি কাপড় নিয়ে কাটিং করেছি কুচির জন্য। এখন আমি গলাটা মেপে কেটে নিব। এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, 2.5 ইঞ্চিকে খোলার পরে 5 ইঞ্চি হবে। হ্যাঁ, আর লম্বা নিয়েছি 5.25 ইঞ্চি। আপনারা চাইলে একটু ছোট বা বড় করে নিতে পারেন। এখানে 5.5 বা 5.25 ইঞ্চি নিলেই হবে। আমি এখানে পান গলা দিব, সামনে পান গলা এবং পিছনে গোল গলা। তো সামনের মাপেই কেটে নিব, পরে পিছনের গলাটা আমি আলাদাভাবে একটু বড় করে নিব। ঠিক আছে, তো সহজভাবেই আমি যে কেটে নিচ্ছি। আর একটু শর্টকাটভাবে কিভাবে করবেন বা কি বলে এটাকে, চোরামি কাজ। আমি বেশিরভাগই আমার জামার মধ্যে চোরামি কাজ করি, যেমন বক্রম দেই না, পাইপিং দিয়ে গলাটা ফিনিশিং করি। এখন যেহেতু গরম পড়ে গিয়েছে, গরমের জন্য কিন্তু এরকম ড্রেসগুলো বানালে কিন্তু ভালোই লাগবে, একটা স্টাইলিশও দেখা যাবে, ফ্যাশনেবল, খুব ভালো লাগবে। চাইলে বাইরেও পরে যেতে পারবেন। আর এরকম ড্রেসগুলো কিন্তু যে কোনো আপুকে ভালো লাগবে। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন এরকম সুন্দর সুন্দর ড্রেস বানাতে। আর সহজভাবেই কিন্তু তৈরি করা যায়। আমি যতগুলো ভিডিও বা যতগুলো জামার কাজ শেয়ার করি আপনাদেরকে, সবই কিন্তু খুব সহজেই যেগুলো বানানো যায় সেগুলোই শেয়ার করি। তো এই যে দেখুন, আমি এভাবে পাইপিং করি। এটা চোরামি কাজ। অনেকেই হয়তো এরকম করে অনেকে অনেক যত্ন করে ড্রেসগুলো বানায়, কিন্তু কেন জানি আমার ড্রেসগুলো আমার বানাতে একদমই ভালো লাগে না। আপনাদের কাছে আমার ড্রেসগুলো কেমন লাগে? তো এখন আমি সামনের টিকিনটা সেলাই করে নিচ্ছি। এখন দেখাবো কিভাবে আপনারা একটা পান গলা বা গোল গলার মধ্যে এই পার্টটাকে কিভাবে সুন্দর লেস হিসেবে বা বর্ডার হিসেবে লাগাতে পারবেন। এই দেখুন,
একটা ভাঁজ করে নিলাম প্রথমে, যাতে এই যে বর্ডারের যে লাস্ট যে ফিনিশিংটা এটা যাতে দেখা না যায়, জন্য ভাঁজ করে নিলাম। আর ছোট্ট করে একটা কুচি দিয়ে দিলাম, দেখতেই পারছেন এই অংশে। এভাবে আপনারা চাইলে গোল গলা এবং যে কোনো গলা, মানে গোল টাইপের যে গলাগুলো আছে, এভাবে আপনারা একটু মানে দূরে দূরে কিন্তু একটু একটু করে কুচি দিবেন। বেশি কুচি দিতে গেলে কিন্তু বেশি কুচকে থাকবে বা বেশি ফুলে থাকবে। যেভাবে দিলে আপনাদের গলাটা রাউন্ড শেপ হবে বা রাউন্ড হবে, সেভাবে আপনারা কুচি দিয়ে দিবেন সামান্য সামান্য। ঠিক আছে, এক সাইড কিন্তু প্রথমে করে নিয়েছি, এখন আরেকটা সাইড করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে দিয়ে দিয়ে আমি কিন্তু চক দিয়ে দাগ দিয়েছি, যতটুকু পরিমাণ অনুযায়ী আমার এই যে পাইপিংটা বসবে সেই অনুযায়ী কিন্তু আমি চক দিয়ে দাগ দিয়েছি। এই অনুযায়ী আমি এই বর্ডারটা বসিয়ে নিব। আর এই ডিজাইনটা একটু বেশি ভালো লাগে, এভাবে আমি কাজটা করে নিব। এই পর্যন্ত এসে এখানে একটা কোনাকুনি ভাঁজ করলাম, করে এখন আবারও এভাবে রাউন্ড করে ঘুরিয়ে এভাবে সেলাইটা করে নিব। খুব সহজে কিন্তু কাজটা করা যায়। এখন এই সাইড থেকে বসিয়ে বসিয়ে ধরে ধরে আমি সেলাইটা করে দিব। এভাবেই আপনাদের সুন্দর একটা ড্রেস তৈরি হয়ে যাবে, একটা সুন্দর ডিজাইনের। ঠিক আছে, তো আমি কিন্তু এটার পরার পর আমার খুব বেশি আরাম লেগেছিল। আর এই কটন কাপড়ের ড্রেসগুলো চাইলে কিন্তু আমার পেজ থেকে নিতে পারেন আপনারা, আমার পেজ মাই হবি প্রজেক্ট থেকে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন। ঠিক আছে, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন প্রিন্টের ডিজাইন আপনারা হচ্ছে ড্রেসগুলো পাবেন, খুব রিজনেবলের মধ্যে ড্রেসগুলো পাবেন। তো এখন আমি ড্রেসের নিচের কুচিটা দিচ্ছি। আমি কিন্তু বডির কুচিটা দিয়ে দিয়েছি, যেহেতু বডিটাও সেলাই করে কুচি দিয়েছি। এখন আমি কুচিটার নিচে যে আরেকটা পার্ট ছিল সেখানেও কুচি দিয়ে দিচ্ছি। আর এখন আমি হাতার কাজটা করে দেখাই। হাতাতে এভাবে আমি কুচি দিয়েছি, এভাবে দিলে কি একটু সহজ হয়। এভাবে বসিয়ে আমি হচ্ছে কুচিটা দিয়ে নেব। তো হাতার যে মুখ ছিল এখানে আমি বর্ডার দিয়ে একটা লেস বসিয়ে দিয়েছি সাদা। এখন হচ্ছে রাবার দিয়ে টেনে টেনে আমি হাতাটা কুচি করার জন্য এভাবে রাবারটা দিচ্ছি। রাবারটা দিলে আপনারা যে কোনো শেপের হাতাটা রাখতে পারবেন। তো এখন আমি হাতার মোহরার মধ্যে কুচিটা বসিয়ে দিচ্ছি। আর যেই আমি সেলাই করেছিলাম এই সুতা ধরে, একটা সুতা ধরে টান দিলে কিন্তু কুচকে যাবে, কুচি কুচি হয়ে যাবে, যেমনটা আমরা রেডিমেড জামার মধ্যে দেখতে পাই। এভাবে কুচি কুচি হয়ে যাবে। এভাবে আমি দাগ অনুযায়ী বসিয়ে সেলাইটা করে দিব। আর অবশ্যই ডাবল সেলাই করে দিব। আর খুব সহজেই কিন্তু ড্রেসগুলো বানানো যায়, তাই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে কিন্তু কোনো কিছু আমি পার্ট স্কিপ করিনি। এখন এই যে কুচির উপরে, মানে ফ্রকের কুচির উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, তো করে কুচির ফিনিশিংটা সুন্দর দেখা যাবে। তো আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু বাবুর জন্য একটা ড্রেস বানিয়েছি। তো আজকে ওই ড্রেসের ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ আজকে আমার কোনো ক্যামেরাম্যান ছিল না যে আমাকে ভিডিও করে দিবে। তো নিজের ভিডিও যেহেতু নিজের করতে হয়েছে, এর জন্য বাবুকে আর ক্যামেরার সামনে আনতে পারিনি। তো ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।